নমস্কার। ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকে একটা খুব সিম্পল টপিক নিয়ে এসেছি। প্রতিদিনের মতো আজকেও একই কথা বলবো যে চ্যানেলটা পুরোটা ঘুরে দেখুন। অবশ্যই একটু মন দিয়ে ভিডিওগুলো শুনুন। খুব সাধারণ কথা, কিন্তু আমার আপনার দৈনন্দিন জীবনের ভীষণ মূল্যবান কথা, যেগুলো আমরা সবাই জানি, আমরা সবাই অনুভব করি, কিন্তু মেনে চলার সময় আমরা কোথাও ভুলে যাই। তাই বারবার শোনাটা ভীষণ প্রয়োজন। আর সবথেকে বড় যেটা, সেটা হলো যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে উপকৃত করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন, আর একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আপনার একটা মতামত আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান। চলে যাব আজকের টপিকে। আজকের টপিক একটু নিরপেক্ষভাবে ভাবা, বা নেক্সট ডোর, বা বলতে পারি ঠিক পরের দরজাটায় গিয়ে দেখা। কীরকম? শুনে যেরকম মনে হচ্ছে ব্যাপারটা ঠিক সেরকম নয়। একটা ব্যাপার জানেন কি, যে আমরা না ভীষণ রকম একালসে হয়ে পড়েছি বর্তমান সময়ে। মানে শুধু নিজেরটা ভাবি, নিজের জায়গা থেকে দাঁড়িয়ে ভাবি। অন্যেরটা ভাবার বা অন্যের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবার ইচ্ছে, সময়, প্রবণতা কোনটাই বর্তমানে আমাদের মধ্যে ভীষণ কম, বা নেই বললেই চলে। আসলে জীবনে দৈনন্দিন ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলোই আমাদের কিন্তু অনেক শিক্ষা দিয়ে যায়, কিন্তু সেই শিক্ষাটা আমরা দেখার, শোনার বা নেওয়ার চেষ্টা করি না, বা সেই যে শিক্ষাটা আমরা পেলাম সেই শিক্ষাটা থেকে নিজেদেরকে সংশোধনের কোনো চেষ্টা করি না। সে কারণেই একই ঘটনার পুনরাবৃত্তি আমাদের জীবনে বারবার ঘটে, এবং আমরা ভাবি আমার সাথেই কেন এরকম ঘটছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমার পাশে বাড়িতে একটি গাছ আছে, ফুলের গাছ। তো যথারীতি উত্তরে হাওয়ার সাথে সেই গাছের, শীতের সময় তো গাছের পাতাগুলো, শুকনো পাতা, ফুল প্রচণ্ডভাবে আমার বাড়িকে নোংরা করছে। তো আমার বাড়ির একজন সদস্য, তিনি বললেন যে গাছটা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলো। তো আমি বললাম, থাক না, এ তো উত্তরে হাওয়া দিচ্ছে, চারিদিকেই এরকম হবে। সবচেয়ে বড় কথা কি, যে ঠিক আমার বাড়ির গাছগুলো আরেক সাইডে আছে, সেগুলো আমার পাশের বাড়িতে গিয়ে পড়ছে। তো আমরা না ঠিক পরের দরজাটায় গিয়ে ভাবি না। আমি, যিনি আমার বাড়ির সদস্য, ওনাকে বললাম, খুব শান্তভাবেই বললাম, যে আমার বাড়ির গাছের পাতাগুলো আমার পাশের বাড়িতে গিয়ে পড়ছে। ওরাও কিন্তু সহ্য করছে, ওরাও কিন্তু বলছে না গাছগুলো কাটিয়ে দাও, কারণ আমার গাছগুলো অনেক বড় বড় গাছ। তো যদি বলে, অবশ্যই আমি খুব বিপদে পড়ে যাব। তো তারা আমাকে এই সহযোগিতাটা যখন করছে, আমারও উচিত আরেকজনকে এই সহযোগিতাটুকু করা। অর্থাৎ কি না, যেটা আমার বলার, যে আমরা সবসময় মিডল ম্যান হয়ে ভাবি। হ্যাঁ, মানে আমারটা হচ্ছে, ওদিকেরটা আর ভাবার দরকার নেই। ব্যাপারটা কিরকম জানেন তো, একটু উল্টো পাশে চলে যাওয়া উচিত। যে ঘটনাটা ঘটছে তার ঠিক একটু উল্টো পাশে যাওয়া উচিত। তবেই না আমরা অন্যভাবে ভাবতে শিখব। দেখুন, আমি যেমন প্রত্যেক মুহূর্তে ভাবি যে আর আমার একে সহ্য হচ্ছে না, আমার আর এই ঘটনাটা সহ্য হচ্ছে না, তখন এটা কিন্তু ভাবতে পারি না যে একইভাবে আমাকেও অনেকের সহ্য হচ্ছে না, তবুও অনেকে আমাকে সহ্য করছে। আমার অনেক আচরণ অনেকের সহ্য হচ্ছে না, তবুও তারা মানিয়ে নিচ্ছে। আমার দ্বারা তৈরি করা অনেক ঘটনা অনেককেই বিরক্ত করছে, তবুও তারা সেটার সাথে মানিয়ে নিতে চেষ্টা করছে। তাহলে আমি একাই তো নয় যে অন্যকে সহ্য করছি। প্রত্যেক মুহূর্তে আমরা একে অপরকে সহ্য করছি, সেটা বাড়িতে, কর্মক্ষেত্রে, সম্পর্কে, সম্বন্ধে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সকলের মধ্যেই আমরা প্রত্যেককেই সহ্য করছি, তাই না? কারণ কেউ তো কারোর মনের মতো নই, এবং সেটা হওয়াও সম্ভব নয়। সন্তান যদি মায়ের মনের মতো না হয়ে উঠতে পারে, যে যে সম্পর্ক দুটো পৃথিবীতে সবথেকে বেশি ক্লোজ, তো সেখানে দাঁড়িয়ে আর কেউই মনের মতো হবে না, এটাই স্বাভাবিক। তাই প্রত্যেককে সহ্য করছি, অনেক কিছু সহ্য করছি। মৃত্যুর পর শ্মশানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সেটাও সহ্য করছি। জন্মের সময় লাইন দিয়ে অপেক্ষা করে থাকতে হচ্ছে, সেটাও সহ্য করছি। দোকানে, বাজারে, রেশনে সবকিছুই দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সহ্য করছি। খাবার ডেলিভারি দিতে দেরি হলেও সহ্য করছি। কিন্তু সেই সহ্যের মাত্রাটা বর্তমান সময়ে ভীষণ কমে যাচ্ছে। সবাই ভীষণ অসহ্য হয়ে পড়ছি, নিজেরটা ভাবছি, ধৈর্য হারাচ্ছি, অন্যকে ভীষণ রকম তাড়া দিচ্ছি, দুর্ব্যবহার করছি, ভাবছি না ঠিক তার জায়গায় দাঁড়িয়ে, ভাবছি না ঠিক উল্টো পাশটায় দাঁড়িয়ে, ভাবছি না ঠিক পরের দরজাটায় দাঁড়িয়ে।
একটু যদি ভাবার চেষ্টা করি না, দেখবেন ধৈর্যটা না অটোমেটিক্যালি আমাদের আবার বেড়ে যাচ্ছে। আমরা শান্ত হচ্ছি, আমরা কি বলবো, অনেক স্টেবল হতে পারবো মেন্টালি। হ্যাঁ, ধরুন একটা বাড়ির ঘটনার উদাহরণ দিই। ধরুন বাড়িতে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, বাড়িতে ধরুন ৩-৪ জন সদস্য, ধরুন বৌমা, ছেলে আর শ্বশুর শাশুড়ি। তো সেক্ষেত্রে ছোট পরিবার, আজকাল মেয়েরা বেশিরভাগই ওয়ার্কিং, তাই জন্য হয়তো তারা হাজব্যান্ড ওয়াইফ মানে ছেলে বৌমা দুজনেই চাকরি করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই না শ্বশুর শাশুড়ি অনেক অন্যরকমভাবে ভাবছেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন না। দেখুন, সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। আমরা যেভাবে উম আমাদের সমস্ত কিছুটা কাটিয়েছি বা কাটাচ্ছি, বর্তমান প্রজন্ম তো সেভাবে বড় হয়নি। তারা আমাদের মতো হাউসওয়াইফ নয়। তারা বাইরে কর্মক্ষেত্র, ঘর সবই সামলাচ্ছে। তাই তাদের যদি আমরা আমাদের মতো করে সহযোগিতা না করি, তাহলে তারাই বা আমাদের সহযোগ দেবে কেন? এগুলো তো অবশ্যই একটু ভাববার বিষয়, তাই না? ঠিক তেমনই আবার যখন দেখুন আমরা উপহাস করি, বর্তমান সময়ে এটাও ভীষণ বেড়েছে যে উপহাস করা, মিম, হ্যাঁ? তো খুব ট্রেন্ডিং ব্যাপারটা। তো আমরা কি করছি? উপহাস করছি। যেকোনোভাবে নিজেদের মধ্যে উপহাস করছি, আ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপহাস করছি। কিন্তু একটা জিনিস না ভুলে যাই, যে আমি যখন উপহাস করছি তখন আমি ভাবছি আমি ছাড়া পৃথিবীতে আর সবাই আমার কাছে উপহাসের পাত্র। আমি ভাবছি না যে আমি যেমন কাউকে উপহাস করছি বা আমি যখন কাউকে অপমান করছি, ঠিক সেটা আমার কাছে ফিরতে বাধ্য। কারণ আমিও কারো কাছে উপহাসের পাত্র। তারাও আমাকে নিয়ে নিশ্চয়ই উপহাস করবে। তাই না? আমি যখন কাউকে অপমান করছি, আমি ভাবছি না যে কোনো না কোনোভাবে সে না হোক অন্য কেউ এই অপমানটা আমাকে ফেরত দেবে। যেগুলোকে স্পিরিচুয়ালি বা অন্যভাবে একটু গভীরভাবে বলতে গেলে আমরা কর্মা বলে থাকি, কর্মফল আর কি। তো ব্যাপারটা ঠিক অতটা গভীরে না গেলেও ব্যাপারটা খুব এরকমই যে আ এভাবেই আমাদের এভাবেই আমরা অন্যদের জায়গা থেকে নিজেদেরকে ভাবি না। সেজন্যই না এত সমস্যা। নিজের বেলায় কি করি বলুন তো? আমরা একটা সুন্দর অজুহাত বানিয়ে রাখি। সবকিছুর জন্য আমাদের কাছে অজুহাত আছে। কিন্তু না, একটু চুপ করে কখনো আমাদের ভাবা দরকার যে আমার অজুহাতটা যদি অজুহাত না হয়, তাহলে অন্যের অজুহাতটাও অজুহাত বলে ভাবলে চলবে না? বা সেটাকে কনসিডার করতে হবে। আমার অজুহাতটা যদি আমি ভেবে থাকি সবাই কনসিডার করবে। আমারটা যদি আমি বলে থাকি না এটা অজুহাত নয়, এটা জেনুইন কারণ, তাহলে অন্যের ক্ষেত্রেও সেটাই একইভাবে প্রযোজ্য। আসলে এই অন্যের ক্ষেত্র, যেটা আজকের মূল বিষয়বস্তু আমার, সেটা হচ্ছে এই যে অন্যের ক্ষেত্র থেকে দাঁড়িয়ে আমরা দেখি না, অন্যের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ভাবি না। সেই কারণেই না এত সমস্যার সৃষ্টি। এটা না একটু অভ্যাস করা উচিত আমাদের প্রত্যেকের। কারণ ভীষণ টাফ টাইম, ভীষণভাবে সবাই রেস্টলেস, এবং স্বীকারই করি না আমরা অর্ধেক মানুষ যে আমি রেস্টলেস হয়ে আছি। প্রত্যেকে আমরা বলতে চাই, বোঝাতে চাই যে আমিই একা শান্ত, আমিই একা ধৈর্যশীল। আর বাদবাকি পৃথিবীতে সবাই রেস্টলেস, সবাই ধৈর্য ভীষণ কম, সবাই খারাপ ব্যবহার করে। ব্যাপারটা তো সেরকম নয়। এটা আপনি প্রত্যেকেই না কোথাও না কোথাও জানি, বুঝি। কিন্তু ওই যে আমরা তো জ্ঞান পাপী, তো সেটাই সবচেয়ে বড় সমস্যা যে আমরা জ্ঞান পাপী। তো সেটাই বলবো যে আজ থেকে একটু চেষ্টা করুন না দৃষ্টিভঙ্গিটা বদলাতে। ধরুন আপনি শাশুড়ি, ছেলের বউয়ের জায়গায় দাঁড়িয়ে ভাবার চেষ্টা করুন। ধরুন আপনি ছেলের বউ, শাশুড়ি মার জায়গায় দাঁড়িয়ে ভাবার চেষ্টা করুন। শাশুড়ি মার জায়গায় নিজের মাকে প্লেস করে ভাবার চেষ্টা করুন। ধরুন আপনি হাজবেন্ড, ওয়াইফের জায়গায় নিজের মেয়ে বা বোনকে দাঁড় করিয়ে ভাবার চেষ্টা করুন। ধরুন আপনি ওয়াইফ, আপনার হাজবেন্ডের জায়গায় আপনার ভাই, আপনার বাবা, আপনার সন্তান, আপনার ছেলে, তাদেরকে দাঁড় করিয়ে ভাবার চেষ্টা করুন। নিজেকে দাঁড় করিয়ে ভাবার চেষ্টা করুন। সম্পূর্ণ দায়বদ্ধতাটা, সম্পূর্ণ রেসপন্সিবিলিটিটা যদি আপনার ঘাড়ে থাকে, তাহলে আপনি ঠিক কেমন করতেন, কি ব্যবহার করতেন? ঠিক সেরকমই সমাজে, কর্মক্ষেত্রে, সব ক্ষেত্রেই না একটু ভাবুন, একটু থামুন, আর নিজেকে ঠিক অন্যের ক্ষেত্রটায় ১ সেকেন্ডের জন্য কল্পনা করার চেষ্টা করে তারপর নিজের মুখ খুলুন। আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে, রিসেন্ট ভিডিও আছে, কথা বলার আগে ভেবে বলুন। কথা খরচ করার আগে ভেবে খরচ করুন। পয়সা খরচ হবে, আবার আসবে। কথা যখন খরচ করছেন না, সেটা যে কোথায় কি বিপদ ঘটাচ্ছে সেটা বুঝতে অনেক দিন সময় লেগে যায়, এবং সেই বিপদটাকে আমরা রিকভার করতে পারি না। খুব সূক্ষ্ম, খুব গভীর জিনিসগুলো, যেগুলো না আমরা খুব স্থূলভাবে দেখি আজকাল। তাই এত সমস্যা, যে সমস্যার কোনো সমাধান আমরা খুঁজে পাই না, হাতড়ে মরি। কিন্তু সমাধানগুলো না আমাদের নিজেদের কাছে আছে, নিজেদের ভাবনায় আছে, নিজেদের মস্তিষ্কের মধ্যে আছে। শুধু
চাপা পড়ে গেছে, একটু নাড়া দিন, একটু জল ঢালুন সেখানে, সেটাকে উর্বরতা দিন, দেখবেন জীবনটা অনেক সহজে পাল্টাচ্ছে। শুধু প্রয়োজন একটু অভ্যাসের। কিছুদিনের অভ্যাস, আপনার ব্যবহার বদলাবে, আপনার প্রতি অন্যের ব্যবহার বদলাবেই। তার জন্য একটাই জিনিস বাড়াতে হবে, অভ্যাস আর আপনার ধৈর্য, যেটা অভ্যাসের জন্যই বদলাবে। আজ এ পর্যন্তই, সামনে আরও সুন্দর ভিডিও আসবে। সকলকে অনেক শুভকামনা। রাধে রাধে।